আজকে আমি স্মার্ট ভ্যালু নিয়ে একটা কথা বলবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ তিতলি। তো আজকে আমি তোমাদেরকে কোনো ব্লগ বা এরকম কোনো ভিডিও দেবো না। আজকে তোমাদের সাথে কিছু প্রয়োজনীয় কিছু কথা বলতে এসেছি। তো এখন কিছু নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেগুলো আমার সাথে হয়েছে বা আমার কিছু কাছের মানুষদের সাথে হয়েছে। তো সেই সব নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো ভিডিওটা মন দিয়ে দেখো আর সবাই একটু সাবধান হয়ে যাও। আজকে আমি স্মার্ট ভ্যালু নিয়ে একটা কথা বলবো, স্মার্ট ভ্যালু নিয়ে কিছু তথ্য দেব। তো ফার্স্টে আমি বলি আমাদের সাথে যেগুলো হয়েছে, মানে আজ থেকে 2-3 বছর আগে আমার দাদার সাথে একজন কন্ট্যাক্ট করে, আমাদের পাড়ায় একটা মেয়ে। তো তখন আমার দাদা কাজের জন্য চেষ্টা করছিল। তো বলে যে এরকম এরকম একটা কাজ আছে। তো বলেছে ঠিক আছে। তো সেখান থেকে মানে কৃষ্ণনগর থেকে আমাদের বাড়িতে এসেছিল কিছু লোক। তখন আমার কাকা, আমার জামাইবাবু সবাই বাড়িতে ছিল। তো তারপরে কিছু কথা হয় এই যে কাজ নিয়ে, যে কি কাজটা কি করতে হবে তাকে। তো তখন বলা হয় যে প্রেজেন্টেশনের কিছু কাজ। তখন বলা হয় যে ও তো এইসব সম্পর্কে কিছু জানে না, তাহলে পরে কাজটা করবে কি করে। তখন বলা হয় যে কম্পিউটার করতে হবে ওখানে, ওরা কম্পিউটার শেখাবে প্লাস হচ্ছে কাজও করতে পারবে। এবার ওরা ডাইরেক্ট বলেনি যে ওদের কাছ থেকেই কম্পিউটার শিখতে হবে। ওরা যে কম্পিউটারের যে মানে কি যেন বলে, মানে নামগুলো বলে এই এই কোর্স করতে হবে, সেই কোর্সগুলো সাধারণত অনেক টাকা লাগে করতে, আর সেগুলো মানে সব মানে নর্মাল যে কোনো কাজে লাগে না। তো বলা হয় যে ঠিক আছে, তাহলে কোর্সটা যেহেতু করতেই হবে তাহলে তোমাদের এখান থেকে করুক। তাহলে কত কেমন খরচা হতে পারে। তখন বলে যে ওই কোর্স করতে 2-3 লাখ টাকা খরচ হয়ে যাবে। তো ওই কাজটা করতে করতেই ও কোর্সটা করতে পারবে, আর ওই কাজের থেকেই ও টাকা দিয়ে কোর্স করে ফেলতে পারবে। কিন্তু প্রথম ভর্তি হতে 50,000 টাকা লাগবে, সেটা তোমাদের নিজেদের দিতে হবে। তো তখন আমাদের বাড়িতে আমার কাকা বা আমার জামাইবাবু ভালো মানে ওনারা কিছু বুঝে ভেবেছিল যে না, এটা করার দরকার নেই, টাকা দিয়ে কোনো কাজ করা হবে না। আর যেই কাজের প্রথম শুরুতে টাকা চায় সেটা কোনোদিনই সত্যি হতে পারে না। তো যাই হোক, সেটা গেল। এই রিসেন্ট 1 বছর আগে আমার যে বোন আছে তনু, তোমরা অনেকে শুনেছো। আর তনু শিকদার যে চ্যানেল, ওদের চ্যানেলেও দেখেছো তোমরা হয়তো। তো ওদের সাথে এরকম একটা ব্যাপার হয়, তনুকে হট করে বলে একটা কাজ পেয়েছি, এরকম এরকম কোর্স করতে হবে, সেম জিনিসগুলো ওকে বলে। ওকে আমি অনেকবার মানা করেছিলাম কোনো দরকার নেই, তুই সবে সবে বার ক্লাস পাস করলি, এসব করতে হবে না, এসব জিনিস ভালো না। তো ও তখন বলে না, ওকে হয়তো বুঝিয়েছিল ভালো মতো করে, ও বুঝেছিল যে এরকম এরকম, কিন্তু স্মার্ট ভ্যালু ব্যাপারটা ও বুঝতো না। এবার আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কথা একটুও শোনেনি, 1%ও শোনেনি। তো ওকে আমি হাজারভাবে বুঝিয়েছিলাম। যখন ও ফার্স্ট 22,000 টাকা দিয়েছিল, তখন ওকে বললাম কোনো টাকা পয়সা দিস না, এই ব্যাপারটা ভালো করে যাচাই কর। কিন্তু কাজ করার ওকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 6 মাসের মধ্যে তোর এই কাজ থাকবে না, তুই করতে পারবি না। কিন্তু ও আমাকে অনেক বড় মানে ওর সাথে আমার এই নিয়ে প্রচুর ঝামেলা হয়েছিল, প্রায় 1 বছর কথা হতো না, শুধু এই স্মার্ট ভ্যালু নিয়ে ওকে আমি মানা করেছিলাম। তো 6 মাস পরে যখন ওর মানে 6 মাসও না, ও প্রায় 3-4-5 মাস পরে ও যখন ওই কাজটা আর টিকিয়ে রাখতে পারলো না, তখন আমাকে মানে তখন আমার সাথে কথা বলতে ওর খারাপ লাগতো, যে ও আমার সামনে এসে এত বড় বড় কথা বলেছে, এখন ও কি বলবে, কোনো মুখই ছিল না। তারপরে যখন বললাম হ্যাঁ ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, তুইও ভুল করে ফেলেছিস, ঠিক আছে কোনো ব্যাপার না। ওর পিছনে ওদের কত টাকা যে গেছে, তনু আর সুচি শিকদার, ওটার কোনো ধারণা নেই। এই রিসেন্ট আগের বার দুর্গাপুজোয় আমি এগুলো বেশি স্টেশনে হয়, 15ই আগস্ট আমার বোন গেছে, আমার বোনকে একটা মেয়ে এরকম কথা বলতে বলতে ওকে এরকম কাজের কথা বলেছে, নাম্বার নিয়েছে, সুন্দরভাবে কথা বলে ওর মাইন্ডটাকে ঘোরানোর চেষ্টা করছে। না, আমার বোন ওরকম না, ওর ওই সবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, যেরকম রাস্তাঘাটে কেউ কথা বলবে কাজের জন্য যায়নি। এখনো পর্যন্ত আমাকে একটা দিদি ফোন করেই যায়। আমি ওনাকে বলেছি আমি কোনো মানে এরকম কোম্পানির কাজ করতে চাই না, আমি ভিডিও করি, আমি ভিডিওতে এগোতে চাই। হয়তো উনি আমার ভিডিওটা দেখবে, আমি ওনার নাম বলতে চাই না। উনিও আমাকে সেম বলে, আরে বাবা মানুষ কাজ পায় না, আর কাজ আমাদের কাছে আসে মানে কি, ওটা কি কখনো মানে এটা তো ধারণা করার বাইরে। কাজ মানুষ খোঁজে আর কাজ আমাদেরকে খুঁজছে, এটা কি কোনো কথা? তো দিদিটা আমাকে মাঝে মাঝে ফোন করে করে বলে যে তোমার কাজের কি খবর, তোমার কাজের কি খবর। তো রিসেন্ট আমাকে ফোন করে বলছে তোমার কাজের কি খবর। আমি বলছি আমার কাজ খুব ভালোভাবে চলছে। দিদি ভাই তোমার কোম্পানিটার যেন কি নাম? আমাকে বলছে কেন, তুমি কি কাজ করবে? আমি বলছি না। বলছে তাহলে কোম্পানির নাম শুনে কি করবে? তাই বলে ফোনটা কেটে দিল। তো ওদের কোম্পানির কোনো নামও থাকে না, কিছুই থাকে না। ওটা শুধু এরকমই ব্যাপারটা হবে, তুমি জয়েন করছো টাকা দিয়ে, তোমার আরো লোক জয়েন করাতে হবে,
তারা টাকা দেবে, সেখান থেকে হয়তো 500 টাকা 200 টাকা তোমাকে দেবে, এটাই লাভ, আর কোনো লাভই নেই। আর লোকের টাকা মেরে এরা এগুলো করে, তো এরকম প্রচুর হয়েছে। তোমরা একটু সাবধানে থেকো। রাস্তাঘাটে যদি কেউ বলে যে এরকম প্রেজেন্টেশনের কাজ আছে, এই কাজ সেই কাজ, ওগুলোতে তোমরা একটু জড়িয়ে না, সাবধানের সাথে কাজ করো। আর টাকা দিয়ে যদি বলে এই কোর্স করাবে, হ্যাঁ তোমরা কোর্স করতেই পারো, কেন ওদের থেকে করতে হবে, বাইরের থেকেও তো করা যায়। কোর্স করবো তাহলে ওদের থেকে কেন করব? যেই কোর্স আমাদের 1500 টাকা 2000 টাকায় হয়ে যায়, সেখানে ওরা 22,000 23,000 টাকা নিচ্ছে। তো তোমরা একটু সাবধানের সাথে কাজ করো, আর এই স্মার্ট ভ্যালি থেকে দূরে থাকো। আর তনুকে তো ফোন করেছিল কলকাতা ব্রাঞ্চের থেকে, ওকে থ্রেট দিচ্ছে যে ভিডিও ডিলিট করো, নালে পরে আমরা কেস করব, এই করব তাই করব। তো মানে তোমরা ভুল করছো, তোমরা অন্যায় করছো, আর তারপরে তোমরা বড় বড় কথা বলছো। এগুলো বন্ধ করো, আর গরিব মানুষদের সর্বনাশ করো না। এরা বেশি মানে টার্গেট নেয় একটা গরিব ফ্যামিলির থেকে, যে হ্যাঁ এই মেয়েটার কাজের দরকার, আর বেশিরভাগ মেয়েদের থেকেই টার্গেট নেয়, গরিব মেয়েদের থেকে। তো এটাই বলবো যে গরিব মানুষের টাকা মেরে কোনোদিন বড়লোক হতে পারবে না, আর ভগবান ভালোও করবে না। ব্যবসা করো ব্যবসার মতো করে, কিন্তু লোকের টাকা মেরে ব্যবসা করো না। আর সবাই একটু সাবধানে থেকো, এই স্মার্ট ভ্যালু, এই প্রেজেন্টেশন, এইসবের মধ্যে একদম ঢুকো না। হ্যাঁ কলকাতায় অনেক ভালো ভালো কোম্পানি আছে, ইন্টারভিউ দাও, গিয়ে ডাইরেক্ট ইন্টারভিউ দাও, দিয়ে সরাসরি কাজ পাও। আমার বান্ধবী করছে, আমিও ইন্টারভিউ দিয়েছি, অনেকে দেয়, কাজ করছে ভালোভাবে, সেগুলো করো। কিন্তু এরকম টাকা দিয়ে কোনো কিছুতে ঢুকো না। এই প্রেজেন্টেশন ভুমছাং বলে ঢুকাবে, তারপরে কোনো কাজই থাকবে না, শুধু বলবে আজকে এখানে যাও লোক ধরো, আজকে ওখানে যাও লোক ধরো। ওদেরকে রাত বিরাত স্টেশনে পাঠানো হতো লোক খোঁজার জন্য, স্টেশনে যাও, ওই স্টেশনে যাও, এই মোড়ে যাও, ওই মোড়ে যাও। তো এগুলো বন্ধ করো, আর সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।